এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাচ্ছে বাংলাদেশিরা। অবৈধ বাংলাদেশিরা তারা পালিয়ে যাচ্ছে। মাসুদ বস্তি, আটঘরা বস্তি, ঘুন বস্তির ছবি আমরা দেখেছি। এবার একই ছবি দেখা যাচ্ছে হাওড়া এবং শিলিগুড়ির মাটিগাড়াতেও। আটঘরা, ধুলাগড়, মাটিগাড়া, রাজ্যের 3 প্রান্তের 3 এলাকা, কিন্তু ছবিগুলো এক। শ্মশানের নিস্তব্ধতা, অবৈধ অনুপ্রবেশকারীদের ডেরাগুলিতে। তল্পা গুটিয়ে আটঘরার বস্তি থেকে চম্পট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। সীমান্ত টপকানোর আগে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে সেই কথাই স্বীকার। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ওই তাড়াহুড়ো হতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাড়াহুড়ো হচ্ছে তাই যাচ্ছি। কিসের তাড়াহুড়ো? বের করে যাচ্ছে বাংলাদেশের লোকটাই যাচ্ছে। কোথায় থাকছিলেন আপনারা? আমরা ওই আটঘরায় ছিলাম। আটঘরায় থাকতেন? আটঘরা মানে সিটি সেন্টার? হ্যাঁ। সিটি সেন্টারের পিছনে? হ্যাঁ। মানে মিঠু বস্তির পাশে? হ্যাঁ। শুধু আটঘরা নয়, হাওড়ার ধুলাগড়ের নয়াঞ্জলির ধারের ছবিটাও এক। আজ বাংলাদেশি লোকজন ভয়ে চলে যাচ্ছে। সবই 20,000 বাংলাদেশি লোক আছে। ওই দিকে একটু যেতে পারেন, ওই শাখা জনে যেতে ওই দিকটা যেতে পারেন। উত্তরের মাটিগাড়াতেও একই দৃশ্য। আচমকা কি হলো? কেন পিঠ টান দিচ্ছে এই শিথিল চোররা? লোক নেই এখানে। বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কেউ নেই, সব ফাঁকা হয়ে গেছে। এখন সব যে স্থানীয় সব লোক আছে, সব হ্যাঁ তারাই আছে। আচ্ছা, পালিয়ে গেল কেন? ওই এসআইআর ভয়তে পালিয়ে গেছে, কাগজপত্র নথি দেখাতে পারবো না বলে পালিয়ে গেছে। সব এই এসআইআর দিন ঘোষণার পর থেকে সব চলে গেছে। এখানে কোনো লোক নেই, সব স্থানীয় লোক আছে এখানে। মানে এখন আটঘরা পুরো ফাঁকা? পুরো ফাঁকা, কোনো লোক নেই। শহরের উপকণ্ঠে কিংবা জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের ঠেক। এসআইআর শুরু হতেই ভোভা সেই ডেরাগুলি। তাতেই কি বুক ধরফরানি শুরু হয়েছে তৃণমূলের? কংগ্রেসও বুঝে গেছেন যে তাদের কিন্তু নির্বাচনী ভরাডুবি আসন্ন। এই যে অনুপ্রবেশকারী ভোটারটা বাদ যাওয়ার পর তৃণমূল কংগ্রেস 80-র বেশি আসন পাবে না। একদিকে ভোট ব্যাংক হারানোর আতঙ্ক, ভোট মেশিনারি হাতছাড়া হওয়ার ভয়, ভোটের আগে জোড়া কাঁটায় বিদ্ধ জোড়া ফুল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।